আসসালামু আলাইকুম। 12 আউলিয়ার পূর্ণ ধন্যভূমি চট্টগ্রাম। সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু পীর আউলি ফকির দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানব কল্যাণে ও ইসলাম প্রচারের জন্য। চট্টগ্রামে আগত পীর আউলি ফকির দরবেশদের মধ্যে হজরত বদর শাহ রহমতুল্লাহি, হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি, হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহি, হজরত মোল্লা মিসকিন শাহ রহমতুল্লাহি, হজরত শেখ ফরিদ রহমতুল্লাহি, হজরত গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহি, হজরত বতনা শাহ রহমতুল্লাহি, হজরত আনারুল্লাহ শাহুজি রহমতুল্লাহি, হজরত শাহ সান আউলিয়া রহমতুল্লাহি ও হজরত শহর কুতুব শাহমানত রহমতুল্লাহি উল্লেখযোগ্য। হজরত শাহমানত রহমতুল্লাহি ভারত থেকে চট্টগ্রামে এসেছিলেন 1793 খ্রিস্টাব্দের পরে। তিনি চট্টগ্রামে এসেছিলেন 1806 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হজরত শাহমানত রহমতুল্লাহি পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন। তার বাবার নাম ছিল হজরত নিয়ামত শাহ রহমতুল্লাহি। ভারতের বিহারের প্রখ্যাত সাধক সুফি হজরত মোনামিয় পাকবাস তার ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে প্রথম ভারতে ইসলাম প্রচারের ব্যাপারে পীর আউলিয়া ফকির দরবেশগণ তৎপর ছিলেন। ঠিক সেই সময়ে ভারতের কাশ্মীর, পাটনা, মুর্শিদাবাদ ছিল সুফি দরবেশের মিলনক্ষেত্র। সংসারের সমস্ত মায়া মমতা ত্যাগ করে তিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য বিহার থেকে কাশ্মীরে চলে যান। কাশ্মীরে গিয়ে তিনি প্রখ্যাত সাধক পীর হজরত শহীদ রহমতুল্লাহ আলাহির শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘ 12 বছর তিনি তার পীরের কাছে অবস্থান করে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। তিনি চট্টগ্রামে এসে নিজের পরিচয় গোপন রেখে চট্টগ্রামের কোর্ট বিল্ডিংয়ের পাকাঠানার চাকরি করেন। আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তায় অমায়িক ভাব থাকার কারণে লোকজন তাকে মিয়া সাহেব বলে সম্বোধন করত। অল্প আহার, অধিক ইবাদত করা ছিল তার করণীয় খাদ্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য। ভক্তদের তিনি হালাল উপার্জন, সৎ জীবনযাপন, সংযমী এবাদতে মশগুল থাকার পরামর্শ দিতেন। তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়ার পর তিনি আর চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে থাকতে পারলেন না, উধাও হয়ে গেলেন। বর্তমানে